বাটা মাছের ঝোল ঝাল তো অনেক হলো। এবার একদম ভিন্ন স্বাদের সম্পূর্ণ ইউনিক বাটা মাছের একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমি শিওর যে এর আগে বাটা মাছ কেউ কখনো কিন্তু এইভাবে বানাওনি। নমস্কার, আমি রমা। বেঙ্গলি পাকশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে এখানে আমি 4 পিস এইরকম একটু বড় সাইজের বাটা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ, বাটা মাছের পেটের মধ্যে মনে হচ্ছে ডিমও আছে। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর এরপর আমরা মাছের মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমরা যে ম্যারিনেশনটা করব সেটা হচ্ছে নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ ভিনিগারের পরিবর্তে তোমরা পাতিলেবুর রসও দিতে পারো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এবার সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে বাটা মাছের গায়েতে মাখিয়ে নেবো। তবে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, মানে বাটা মাছের দুটো সাইড খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যারিনেশন। মাছের গায়েতে মশলাটা খুব ভালো করে মাখিয়ে আমরা এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার 10 মিনিট পর আমরা সেকেন্ড ম্যারিনেশনটা করব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিমের সাদা অংশটা, কুসুমটা দিচ্ছি না, সাদা অংশটা একটা ডিমে নিয়ে নিয়েছি। এবার ডিমের সাদা অংশটা মাছের মধ্যে দিয়ে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দেখো, এটা দেখে মনে হচ্ছে হয়তো বেসন, বাট এটা কিন্তু বেসন নয়, কর্নফ্লাওয়ারের কালারটাই এই রকম। এবার বেসন, কর্নফ্লাওয়ার আর ডিমের সাদা অংশটা মাছের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নেব। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ম্যারিনেশন। আর এই ম্যারিনেশনটা করার পর আমরা কিন্তু মাছটাকে আর রেস্টে রাখবো না। এবার আমরা মাছগুলোকে ভেজে নেব। তো গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা এবার কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে নিলাম। এবার তেল থেকে যখন ধোঁয়া ছেড়ে দিল, মানে ধোঁয়া ওঠা তেল গরম যখন হয়ে গেছে, এরপর গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো। প্রথমে দুটো মাছ দিয়ে এবার ফ্রাই প্যানের হ্যান্ডেলটাকে ধরে একটু ঘুরিয়ে নিলাম যাতে তেলটা মাছে চারিদিকটা খুব ভালোভাবে লেগে যায়। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমরা অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নেব। ভীষণই টেস্টি একটা রেসিপি। এই রকমভাবে বাটা মাছ তোমরা হয়তো আগে কেউ কখনো ট্রাই করোনি, আর যদি কেউ বাড়িতে বানিয়ে থাকো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই রকমভাবে বাটা মাছের ফ্রাই এমনি এমনি কিন্তু খাওয়া হয়ে যাবে, সেটাও কিন্তু ভীষণই টেস্ট লাগে খেতে। তো এই দুটো বাটা মাছ কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, বাটা মাছের গায়েতে কোটিংটা দেখো কত সুন্দরভাবে লেগেছে। একই রকমভাবে বাকি দুটো মাছও আমি দিয়ে দিলাম। এই মাছগুলোকেও ভেজে নেব। এক্সট্রা যে ম্যারিনেশনটা ছিল সেটাও মাছের ওপরে ভালো করে মাখিয়ে নিলাম, কারণ কোনো জিনিসই কিন্তু নষ্ট করা উচিত নয়। তো 4টে মাছ ভাজা হয়ে গেছে, কড়াই থেকে তেলটাকে তুলে রেখেছি, কারণ ওই তেলটা পুড়ে গেছে, তো পোড়া তেলে রান্নাটা করব না। এবার কড়াইতে একদম ফ্রেশ সর্ষের তেল দিলাম। এখানে মোটামুটি 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে এবার একটু বাদামি রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। আর এই যে দেখো, পেঁয়াজের গায়েতে বাদামি কালার এসে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর আমরা দিয়ে দেবো কিছু মশলা। কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার অল্প সামান্য জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা যখন কষানো হয়ে যাবে আর যখন দেখতেই পাবে জলটাও শুকিয়ে গেছে আর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে দিচ্ছি
টমেটো কেচাপ, 1 চা চামচ টমেটো কেচাপ দিচ্ছি, দারুণ একটা স্বাদ আসবে। আর সাথে দিয়ে দেবো কাসুন্দি, 2 চা চামচ কাসুন্দি। মাছ অনুযায়ী কাসুন্দির পরিমাণটা তোমরা ব্যবহার করবে। যদি মাছের পরিমাণটা বেশি থাকে তাহলে কাসুন্দির পরিমাণটাও কিন্তু বেশিই রাখতে হবে। এবার সস দুটো দেওয়ার পর আমরা কিন্তু খুব বেশি কষাবো না, আমরা এবার জল ঢেলে দিলাম। ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রামেতেও আমার বিভিন্ন সহজ রেসিপি ভিডিও দেওয়া থাকে। আর শুধু সহজ রেসিপি না, বহু পুরনো মানে মা দিদিমাদের রেসিপিও কিন্তু দেয়া থাকে। তোমরা যদি সেখান থেকে ভিডিও দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। এরপর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন মাছগুলোকে একে একে দিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে 3 পিস মাছ গ্রেভির মধ্যে দিলাম। আর এই যে 1 পিস মাছ এটা আমি রেখে দিয়েছি, এটা মেয়ের জন্য, কারণ মেয়ের একটু জ্বর আছে, তো ওর জ্বরের মুখে এইরকম ভাজা মাছটা খেতে ভালো লাগবে, সেই জন্য ওর মাছটাকে আর গ্রেভিতে দিলাম না। এবার মাছগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে মাছগুলোকে খুব ভালো করে একটু গ্রেভির সাথে ফুটিয়ে নেব। আর যেহেতু মাছের গায়েতে কোটিং আছে তাই খুব সাবধানে উল্টাতেও হবে। অপর সাইডটাও সাবধানে উল্টে নিলাম। এবার চাপা দিয়ে মাছগুলোকে একটু ফুটিয়ে নেবো, তবে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 2 মিনিট গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে দিয়ে চাপা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর এই যে দেখো ফাইনালি আমাদের বাটা মাছের কাসুন্দি ফ্রাই একদম রেডি। দারুণ টেস্টি একটা রেসিপি, যেমন চটপটা তেমনি স্বাদে কিন্তু একদমই সেরা। বাটা মাছের এতগুলো রেসিপি বাড়িতে বানিয়েছি, সব থেকে দারুণ লেগেছে কিন্তু আমাদের এই রেসিপিটি। ওপর থেকে সামান্য পরিমাণে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। স্প্রিং অনিয়ন যদি না থাকে হাতের কাছে তো স্কিপও করতে পারো। তো ফাইনালি বাটা মাছের কাসুন্দি ফ্রাই একদম রেডি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের সকলের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই চ্যানেলে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।